সত্যি ঠাকুর সত্যি আমি তো মানে আমি ঠাকুর দীক্ষা নিয়েছিলাম, নেওয়ার পর কিন্তু অতটা সৎসঙ্গ যাইনি কোনোদিনও, যেতাম না প্রথম তো তখন অত বুঝতাম না, জানতামও না। দীক্ষা নিয়েছি কিন্তু প্রার্থনাটা করতাম আমি, সকালে প্রার্থনা করতাম না, সন্ধ্যাবেলা ছেলে মেয়েকে নিয়ে প্রার্থনা করতাম, ঠাকুরের নামটা করতাম, এগুলো করতাম। তারপরে সবার কাছে শুনতাম এই সৎসঙ্গ আছে, এখানে ওখানে যেতাম কিন্তু ঠাকুরকে মানে এখন যেরকম যতটা মানে ভালোবাসি তখন অতটা ভালোবাসিনি, কিন্তু তবু ঠাকুর আমাকে দয়া করেছে। কি করে আমাদের ওখানে র্যাপ নেমেছিল সবাই জানে। সত্যি সেই র্যাপের সময় সেদিনকে আমাদের সবার শরীর খারাপ, আমাদের 5 জনেরই শরীর খারাপ। বাইরে কি ঝামেলা হচ্ছে না হচ্ছে আমরা জানিও না, কিছু না, আমরা তাড়াতাড়ি সেদিনকে ঘুমিয়ে পড়েছি। এবার রাত্রেবেলা তো মানে শব্দ, চিৎকার, শব্দ তাড়াতাড়ি মানে এত চিৎকার হচ্ছে, শব্দ হচ্ছে, ভাঙচুর হচ্ছে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, আমার ঘুম ভেঙে গেছে। আমি বলি কি বাবা এবার কি হচ্ছে, যে বুকের মধ্যে যেন মনে হচ্ছে যেন কেউ হাতুড়ি দিয়ে দাম দাম করে মারছে। আমি না ডাকতে পারছি, কাকে ডাকবো ভাবছি। একবার আমি স্বামীকে ডাকি, সে একবার ডাকতে গেছি তাকে, কি গো শোনো না হ্যাঁ ঘুমাচ্ছি এরকম করছে। আমি আবার চিৎকার করলে যদি বাইরের লোক আবার শুনতে পায় কি জানি কি হবে, থাক ছেলে মেয়েকে ডাক, ওরা তো ছোট। এই ভেবে ভাবছি সামনে ঠাকুরের ছবিটা, তখন হঠাৎ মানে যখন দীক্ষা নিয়েছিলাম বলেছিল ঠাকুর সবসময় সামনে থেকে নাম করবে, সবসময় তার নাম করলে সে ঠিক রক্ষা করে। আমার মন থেকে এটা হঠাৎ উঠে এলো। আমি তখন বসে পড়লাম ঠাকুরের সামনে, আমি কাউকেই ডাকবো না বাবা, আমি আমার ঠাকুরকেই ডাকি। নাম করছি, আলো জ্বলছে, ফুটের শব্দ হচ্ছে, ওসব হচ্ছে, তাও আমি নাম করেই যাচ্ছি। আমার মনে হচ্ছে আমারই প্রাণটা, আমি মরেই যাব। তারপরে সবার পায়ের শব্দ, তারপর নাম করতে করতে কতবার আমাদের ঘরের মধ্যে আলো টর্চ মারছে, দরজাটা ধাক্কা মারছে, মানে ভেঙেই দেবে। আমি নাম করতে আমি বলছি দাঁড়াও, দরজা কেন ধাক্কা দিচ্ছ, খুলে দিচ্ছি, দাঁড়াও, ধাক্কা দেবে না, এরকম বলেছি আমি নামের মধ্যে। ও বা দেখি কেউ আর নেই, কখন আমি ঘুমিয়ে পড়েছি। সকালে আমি ঘুম থেকে উঠলাম, উঠে যা শুনলাম তখন মনে হলো সত্যি ঠাকুর আমায় দয়া করেছে। নাহলে আমি ধাক্কা দিচ্ছে এরকম বললে আমার গর্দানিয়ে নিয়ে নিত। আমার স্বামী, ছেলে মেয়ে কেউ আর মানে কারো স্বামী যার মানে ওরকম হয়েছে, অনেকে স্বামী মহিলাদেরও মেরেছে। তাই সত্যি ঠাকুরই বলিয়েছে, হয়তো ওরা বলেছিলাম বলে উনি যেই ভেবেছে এরা মানে ছিল না, ঝামেলায় চলে গেছে। ঠাকুরের দয়া আমি সত্যি পেয়েছি। তখনই আমার বোনকে আমি বলি শোন তুই কোনো দিকে তাকাবি না, আমি বলছি তো তোকে আমি দয়া পেয়েছি, ঠাকুর তুই বল না। তখন বোনও আমার সত্যি আমার এই কথা শুনে ঠাকুরের চরণে এসছে, সত্যি তাই এখন আমি সত্যি ঠাকুর না করলেই ঠাকুর দয়া করে আমাদের, তাহলে করলে ঠাকুর আমাদের কি করবে। সত্যি ঠাকুর তুমি যেন সকলকেই দয়া করো, সকলকে ভালো রেখো। আর এই শ্রাবণ পরিক্রমা বলে না আমরা যেন সব সময় তোমাকে নিয়ে জয়গান করি, তোমার